আজ বেরিয়ে পড়েছি বাণীবন জাত মেলা দেখতে। তো রেডি হয়ে চলে এসেছি বাণীবন জাত মেলার ভেতরে। এখন বাণীবন জাত মেলা এখন সব আমরা রেডি হয়ে চলে এসেছি জাত দেখতে। আজ জাতের পয়লা দিন বা প্রথম দিন। আজকে পিঠে পার্বণ আছে। এটা আমাদের জঙ্গল বিলাসী বাবার মাজার। আপনারা ভাবছেন যে বাণীবন জাত মেলাটা কোথায় হয়? বাণীবন জাত মেলাটা হচ্ছে উলুবেড়িয়া নিমদিঘি থেকে যেতে হবে। উলুবেড়িয়া ট্রেন থেকে নেমেও যেতে পারেন বা উলুবেড়িয়া নিমদিঘিতে বাসে করে এসে নিমদিঘি থেকেও যেতে পারেন। বাণীবন যারা গেছেন জাত মেলায় অবশ্যই তো জানবেন, আর যারা জানেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা রাস্তাটা জেনে নেওয়াও গুরুত্বপূর্ণ। আপনারা নিমদিঘি থেকে বাণীবন হাততলা, ওখানেই বাণীবন জাত হয়। এখানে জঙ্গল বিলাসী বাবার মাজার, এই মাজারেই উরুষেই মেলা বসে, সেটাই জাত মেলা। এটি অনেক প্রাচীন মেলা, বহু প্রাচীন, প্রায় অনেক বছর হয়ে গেছে। উলুবেড়িয়া সব থেকে বড় মেলা বলতে পারেন এটা, এমনকি উলুবেড়িয়া রাসমেলার থেকে বড়। এটি উলুবেড়িয়া রাসমেলাটা মনে হয় যে এই কারণেই বড়, কারণ ওটা অনেক দিন থাকে, কিন্তু না, সেটা ধরো গোটা 1.5 মাস 2 মাস থাকে। জাত মেলাটা গোটা 10 দিন থাকে, কিন্তু অ্যাকচুয়ালি জাত মেলাটা অনেক বড়। তো এখন আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখাই। আপনারা দেখছেন, আমার কথাও শুনলেন যে কী কোথায় এই জাত মেলা বা কী পাওয়া যায়। এবার আপনাদের দেখাই কী খাবার দ্রব্য পাওয়া যায়, সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন আমার ব্লগে। আমি আপনাদের সঙ্গে শাকলিন, দেখতে পাচ্ছেন আপনারা শাকলিন ব্লগ। মেলায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল ছোটোবেলার সেই স্মৃতি, যেই স্মৃতি ঢোলের মতো টানলে ফটফট ফটফট একটা আওয়াজ হবে। শেষ ভিডিওটা সেটা আপনাদের চালিয়ে দেখাবো। তো এটাই খুব ইমোশন জড়িয়ে আছে সকলেরই, যারা এগুলো চালিয়েছেন, যারা এই ব্লগ দেখছেন তারা বুঝতে পারে। এবার চলে এসেছি ফায়ার পান, যেটা আগুন পান বলা হয়। এই পানে আগুন জ্বালিয়ে খাওয়া হয়। তারপরে আমাদের চাট, পাপড়ি চাট বলুন, ভেলপুরি বলুন, এটা। তারপরে দোকানে চলে এলাম। এখানে অনেক মেয়েদের সাজগোজেরও দোকান আছে, কানের বলুন, হাতের বলুন, বালা বলুন, নাকের বলুন, এই ধরনের জিনিসপত্র। এরকম অনেকই জিনিসপত্র পাওয়া যাচ্ছে মেলার মধ্যে। দেখতে থাকুন ব্লগে। মেলায় আপনাদের ঢুকলে সবচেয়ে আকর্ষণ করে সেল, যেগুলো ধরুন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 5 টাকা, সব থেকে নিম্নতম 5 টাকা, আর সব থেকে উচ্চতম হচ্ছে 100 টাকা। এটা সেল চলে। 100 টাকায় সব কিছু পেয়ে যাবেন একটা স্টোরে, বা 5 টাকায় সব কিছু পেয়ে যাবেন একটা স্টোরে, 10 টাকায়, 30 টাকায়, 20 টাকায়। সেরকম একটা স্টোর দেখাবো যেখানে 6 টাকা কিংবা 5 টাকায় সব কিছু পাওয়া যাচ্ছে। দেখুন, আপনাদের সাইনবোর্ডটাও দেখাবো, যেখানে লেখা আছে বড় বড় 6 টাকায় হরেক রকম মাল 6 টাকায় বিক্রি হচ্ছে। এমনই লেখা থাকে, দাম দর করবে না। এরপরে চলে এসেছি আমরা ফটো দোকানে। ফটো ফ্রেম বলুন, ফটো বলুন, নানান রকম ঠাকুরের, দেবতার, মসজিদের, মন্দিরের, সব ধরনের মনীষীর এখানে ফটো পাওয়া যায়। এরপর মাটির ফল বা ফুল, এখানে মাটির ফল ফুল বিক্রি হচ্ছে বাড়ি সাজানোর জন্য, বাড়িতে সাজিয়ে রাখার জন্য এই স্টোরে পেয়ে যাবেন। এরপরে আসবাবপত্র বলুন, কাপ বাটি বলুন, সব কিছুই বিক্রি হচ্ছে মেলার মধ্যে। এরপরে আরেকটি আকর্ষণীয় অফার চোখে পড়ে গেল, 100 টাকা হরেক রকম মাল 100 টাকা। এখানে শুধু ব্যাগেরই সেল চলছে, যা ব্যাগ নেবেন 100 টাকা। তো আপনাদের বলবো অবশ্যই এই ব্লগ দেখুন, বা যারা শুনেছেন বাণীবন চাঁদ মেলা বা জঙ্গল বিলাসী বাবার মাজার মেলা, চলে আসুন। উরুষি উপলক্ষে এখানে মেলা চলছে, সব রকমই জিনিসপত্র পেয়ে যাবেন মেলায়। মেলাটা খুবই বড়, বা অনেকটা বড় মাঠ নিয়ে মেলাটা হচ্ছে, আপনারা দেখে যান। মেলা ঘুরতে ঘুরতে খুব ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে গেল। এখানে আবার জুতোও বিক্রি হচ্ছে। আর এই একটি জিনিস যেটা ছোটোবেলায় সমস্ত বাচ্চা মেয়েদের ইমোশন ছিল, যারা এখন বড় হয়ে গেছে বা এখনও যারা বাচ্চা আছে, তাদের এইসব ইমোশন ছোটোবেলায় বাবা মা মেলা থেকে এই খেলনাম বাটিগুলো কিনে আনতো,
তারা অনেক অপেক্ষা থাকতো মা বাবা কখন খেলনাবাটি নিয়ে আসবে খেলবে, বা মা বাবা নিয়ে যাবে খেলনাবাটি কিনে দেবে, এরকম কিছু ইমোশনাল। তার মধ্যে দেখতে পেলাম আমরা নাগরদোলা আর ডিস্কো। এখানেও এক জায়গায় দেখলাম বাচ্চাদের খেলনাবাটি বিক্রি হচ্ছে, এগুলো মাত্র 30 টাকা। মনে হচ্ছে যে অনেক টাকা, তা নয়, খুব সুন্দরভাবে হাতে করা এই মাটির খেলনাবাটিগুলো মাত্র 30 টাকা। তো বাড়ির জন্য আসুন, নিয়ে যান, বাচ্চাদের দিন, খেলুক বাচ্চারা। এরকম আরও নানান নানান ধরনের জিনিস আপনাদের দেখাবো। দেখুন, এরপরে চলে এলাম ট্যাটু, যেগুলো অনেকেই পছন্দ করে হাতে মারতে। এখানে কালি দিয়ে হাতে মারা হয় বা এমনি ট্যাটুও করা হয়। তারপরে একটি বুক স্টলে চলে এলাম, মাস্ক, বুক বা অন্যান্য জিনিসও এখানে বিক্রি হচ্ছে। এরপরে চলে যাব ফুচকা বা খাবার দোকানগুলো দেখাতে আপনাদের। এরপরে খাবারের আইটেম আপনাদের দেখাবো, সমস্ত জিনিসপত্র কেনাকাটা, বাড়ির আইটেম, ঘর সাজানো সমস্ত দেখালাম। এবার হচ্ছে খাবার জিনিস। এখানে আপনি মুখরোচক খাবার, মিষ্টি জাতীয় খাবার, যেমন জিলিপি বলুন, গজা, গুড় কটকটি, চিনি কটকটি, বাদাম, সব ধরনের জিনিস পেয়ে যাবেন, মালপোয়া, খই মুরকি। আর এই মেলার, এই জঙ্গলবিলাসী বাবার মেলার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খই আর মুরকি, যেটা এখান দিয়ে সকলেই নিয়ে গেছেন। আর ছোটোবেলায় আমি তো এটা খুব পছন্দ করি, খই মুরকি জিনিসটা, যেটা খেতে ছোটোবেলাতেই খুব খেয়েছে বা এখনও খাই। এই মেলার এই জিনিসটি হচ্ছে ইন্টারেস্টিং। আর এই মেলা থেকেই শুরু হয় কুল খাওয়া। এই মেলায় প্রচুর কুল বিক্রি হয়, কুল নিয়ে আসা হয় বা কুল খাই অনেক মানুষের। যারা অমুসলিম ভাইরা আছে তারা সরস্বতী পুজোর পরে কুল খায়, তার আগে খায় না, বা কেউ কেউ খায় বা কেউ কেউ খায় না। এরপরে চলে এলাম পটেটো ফ্রাই। এখানে দেখতে পেলাম পটেটো ফ্রাই হচ্ছে। পটেটোটাকে কেমন করে ফ্রাই হচ্ছে পুরোপুরি আপনাদের দেখাচ্ছি। তারপরে এখান দিয়ে বিদায় নেব আপনাদের কাছ থেকে। দেখা হবে আবার পরের ব্লগে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর এই ডুগডুগিটা চালিয়ে অবশ্যই আপনাদের দেখাবো। তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিও। টাটা, বাই বাই। जाने मौला अली पंचतन की कली, खाजा उस्मान हरूनी के जानशी तोरा जगत में है बड़ा नाम।